আজকে এই মহামিলনে আওয়ামী পরিবারের সকল নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকে এই মিলন মেলার সৃষ্টি হয়েছে, আমাদের সকলের আদরে এবং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, যিনি ধীরে ধীরে গড়ে উঠেছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আজকের এই সভায় সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা একটি আজকের এই দিনে আজকের এই সভা আমাদের সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুলতান শরীফ মাহমুদের নেতৃত্বে আজকের এই সংগঠন আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা যে অবস্থান সৃষ্টি করেছেন, আমি মনে করি আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেভাবে প্রবাসী বান্ধব সরকার নেতা কর্মীদের মূল্যায়ন করার জন্য আনোয়ারুজ্জামানকে সিলেট সিটি কর্পোরেশনে পাঠিয়েছেন এবং পাঠিয়েছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু প্রবাসী বান্ধব ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রবাসী বান্ধব ছিলেন। আজকের এই দিনে আমরা উল্লেখ করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে আগামী আমাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জানার জন্য আপনারা বিভিন্ন শহর থেকে এবং ইউরোপ থেকে লোকজন এসেছেন যারা বক্তব্য শোনার জন্য। আমরা গরিব এই জন্যই আমাদের বিভিন্ন সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে আপনারা দয়া করে ভিতরে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়বেন। সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। যারা সনাতন ধর্মাবলম্বী আছেন সবাইকে আদাব। যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আমাদের অভিভাবক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব সুলতান মাহমুদ শরীফ এখানে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আমাদের সদ্য অগ্রজ আমার বড় ভাই জনাব মহিমুদ্দিন জিয়া শেখ, এখানে
অনুষ্ঠানটি পরিচালনা করছেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, আমার প্রিয় বড় ভাই, আমার অগ্রজ জনাব মারুফ আহমদ চৌধুরী। এখানে উনাকেও এই অনুষ্ঠানটি পরিচালনা করতে সহযোগিতা করছেন। এই নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, দীর্ঘ পরিশ্রম করেছেন, আমাদের বড় ভাই সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল হাদ চৌধুরী। সংগ্রামী বন্ধুগণ, এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের জনাব জালাল উদ্দিন ভাই আছেন, হরমুজ ভাই আছেন, হরমুজ আলী সাহেব আছেন, শাহজুর রহমান সাহেব আছেন, এবং সুদূর বাংলাদেশ থেকে আপনাদের এই সন্তানকে, আপনাদের এই ভাইকে আপনারা পাঠিয়েছিলেন। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনাদের এই ক্ষুদ্র কর্মীকে এই লন্ডনে আমি রাজনীতি করার সুবাদে আমাকে এখান থেকে নিয়ে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, সিলেটের মতো একটি আধ্যাত্মিক নগরী, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রিয় স্মৃতি বিজড়িত সেই সিলেট, হযরত শাহফরন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই সিলেট, প্রকৃতি কন্যা সিলেটের মানুষের সেবক হিসাবে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছিলেন, আওয়ামী লীগের নমিনেশন। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি একজন এই দলের অত্যন্ত নগণ্য কর্মী, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি এটা আমার জন্য বেশি পাওয়া হয়ে গিয়েছে। আমি সাথে সাথে কৃতজ্ঞতা জানাই যিনি লন্ডনে অবস্থান করছেন, জাতির পিতার কনিষ্ঠ কন্যা, আমাদের অভিভাবক, আমাদের সদ্য শেখ রেহানা আপার প্রতি, বঙ্গবন্ধুর দুই কন্যা, আমাদের অভিভাবক, যাদের নেতৃত্বেই আমরা সংগঠনের কর্মী হিসেবে কাজ করি। উনাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু রক্তের চেয়েও বেশি সম্পর্ক। আমরা জাতির পিতার আদর্শের কর্মী হিসাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দলের একজন কর্মী হিসাবে এখানে মঞ্চে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, পিছনের সারিতে আমার সহযোদ্ধারা, যাদের সাথে আমি দীর্ঘদিন একসাথে কাজ করেছি, আমার সামনে আছেন, আমার পিছনে আছেন, যাদের সাথে আমি যুবলীগ ছাত্রলীগ করেছি, আমি আওয়ামী লীগ করেছি। আমি সৌভাগ্যবান, আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, আমি যুবলীগের কর্মী ছিলাম, আমি আওয়ামী লীগের দীর্ঘদিন। এখানে সুলতান মাহমুদ শরীফ সাহেব আছেন, উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। উনি বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছেন। উনার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, রাজনীতির জীবন্ত কিংবদন্তি বলতে যাদের বুঝায়, সুলতান মাহমুদ শরীফ তাদের অন্যতম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমার মতো ক্ষুদ্র কর্মীকে সিলেটের দায়িত্ব দিয়েছেন। সিলেটের মানুষের, সিলেটের সিটি কর্পোরেশনের যারা মানুষ আছেন, লুটার আছেন, এখানে যারা, তারা এর মধ্যে বেশ কয়েকজন উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, যাকে আমি ছাত্রলীগের ক্ষুদ্র কর্মী হিসেবে যখন কাজ শুরু করি তখন দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, প্রিয় নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ এখানে উপস্থিত আছেন। উনি এই শহরের, এই সিলেটের কৃতি সন্তান, এই শহরে উনার জন্মভূমি। তারা আমার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন। এখানে উপস্থিত আছেন যিনি সিলেটের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, সদর উপজেলা পরিষদের একবার নয়, দুইবার নয়, তিনবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। সিলেট সদর বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার অন্যতম সহসভাপতি। এখানে উপস্থিত আছেন আমাদের সিলেটের আরেক কৃতি সন্তান, বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার অন্যতম সহসভাপতি, আমাদের আরেক প্রিয় নেতা, যিনি আমাকে অক্লান্ত সবসময় অ্যাডভাইস করেন, আমাকে সহযোগিতা করেন, জনাব আহমদুল কবির সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, আমার বন্ধু অ্যাডভোকেট রঞ্জিত সরকার। আমি যখন এইবার সিলেট শহরে পা দিলাম, এয়ারপোর্ট থেকে শুরু করে আজ অবধি যারা আমার পাশে থেকে সব সময় আমাকে সহযোগিতা করেছেন, শফিউল আলম চৌধুরী নাজেল, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, বিধান কুমার শাহ, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, হাবিবুর রহমান হাবিব সহ যারা আমার বয়সী, আমার
সহযোদ্ধারা তারা আমাকে অক্লান্ত পরিশ্রম করেছে। ছাত্রলীগ, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ এর মহানগর জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা আমাকে দিনরাত পরিশ্রম করেছে। আমি কৃতজ্ঞতা জানাই সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যিনি দীর্ঘদিন, যার নেতৃত্বে আমরা লন্ডনে রাজনীতি করেছি, আমাদের প্রিয় নেতা বিশ্বনাথ বালাগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। আমি কৃতজ্ঞতা জানাই সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, যিনি এই বয়সও দিন রাত আমি দেখেছি প্রত্যেকটি জনসভায়, প্রত্যেকটি মিটিংয়ে উনি গিয়েছেন। একজন সাদা মনের সজ্জন মানুষ, জননেতা জনাব মাসুক উদ্দিন আহমদ। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মহানগর আওয়ামী লীগ, সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা জনাব অধ্যাপক জাকির হোসেন। এবং আমি কৃতজ্ঞতা জানাই সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা পরিষদের স্বনামধন্য নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। তাদের নেতৃত্বে আমাদের প্রত্যেকটি সংগঠন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন আমাকে দলের নমিনেশন দিয়ে সিলেটে পাঠালেন, তারা আমাকে আপন করে নিয়েছে। তাদের মধ্যে অনেকেই যোগ্য প্রার্থী ছিলেন, অনেকেই না, তাদের মধ্যে তারা যারা প্রার্থী ছিলেন সবাই যোগ্য। তারা তাদের জীবনের ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম তারা কেটেছেন, এই সংগঠনের জন্য রক্ত দিয়েছেন, গ্রেনেড হামলায় আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এখানে আমাদের নেতা আছেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, যিনি প্রার্থী ছিলেন। তারা তাদেরকে প্রার্থী না দেওয়ার পরে তারা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রার্থী আমার জন্য তারা মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, বুট ভিক্ষা চেয়েছেন, বুট চেয়েছেন। এই কারণেই আমি নির্বাচিত হয়েছে। এজন্য এখানে আজকে যারা আপনারা আমাকে সম্বোধন করছেন, এইটা আমি মনে করি দীর্ঘদিনের আমার পরিবার। আমি আপনাদের সাথে রাজনীতি করেছি, ছোট্ট কর্মী থেকে আমাদের সর্বোচ্চ নেতা জনাব সুলতান মাহমুদ শরীফ পর্যন্ত। আমি আপনাদের সাথে, আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা, আপনাদের সন্তান, আপনাদের সাথে আমি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই প্রবাসে প্রায় 32 বছর আমি কাজ করেছি। আপনাদের সন্তানকে যখন মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের মানুষের কাছে 4,86,605 জন ভোটারের কাছে যখন পাঠিয়ে দেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আমি বিদায় নিতে চাই, কদমকুচি করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তুমি যাও তোমার মুরব্বীদের কাছে, তোমার মা বোনদের কাছে যাও, তোমার সিলেটের মানুষের কাছে, সিলেটের মানুষের মন বুঝার চেষ্টা করো, তারা কি চান। তাদের নগর পিতা, নগরবাসীর সেবক হিসাবে কাজ করে। এবং বিশেষ করে মা বোনদের কথা বলেছেন, আমি মা বোনদের কাছে প্রথম গিয়েছি এবং তারা আমাকে রেসপন্স করেছেন, তারা আমাকে আপন করে নিয়েছেন। তাদের সন্তানের মতো আগলে রেখে বিগত 4.5 মাস তারা কাজ করেছেন। আওয়ামী লীগ, বিশেষ করে আমাদের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, প্রত্যেকটি কমিটির নেতৃবৃন্দ, মৎস্যজীবী লীগ, তারা কাজ করেছেন। সাথে সাথে এর পাশাপাশি এই প্রবাস থেকে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, তাঁতি লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, সর্বস্তরের প্রবাসী বাঙালিরা তারা কাজ করে। 1200-এর উপরে এখান থেকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এখান থেকে গিয়েছেন, তারা কাজ করেছেন। তাদের পাশাপাশি এখান থেকে আমাদের সমস্ত প্রবাসী নেতৃবৃন্দ যারা আমাদের দল করেন না, তারাও কিন্তু ফোন করে আত্মীয় স্বজনকে বলেছেন আমাকে ভোট দেওয়ার জন্য, নৌকায় ভোট দেওয়ার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নৌকা উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার জন্য, এবং মানুষ ভোট দিয়েছে। আমি সেই ঋণ, সেই কৃতজ্ঞতা আমি আমার পরিবার, আমার সহযোদ্ধা, আমার আওয়ামী পরিবার আমি জীবনেও বলতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ছাতক উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, সময়ের অভাবে যিনি বক্তৃতা রাখতে পারেন নাই। উনি সম্পর্কে আমরা মামবাগ না, উনি দিনরাত পরিশ্রম করেছেন আমার জন্য। আমি দেখেছি উনি একজন সজ্জন ভদ্রলোক মানুষ, নিরহংকার মানুষ। শুধু উনি নয়, এই আশপাশের প্রত্যেকটি উপজেলা চেয়ারম্যান, প্রত্যেকটি মেয়র, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, আশপার্শ্ববর্তী এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমি জানি না আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এখানে বসে আছেন, যার নেতৃত্বে আমরা যুবলীগ করেছিলাম, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা জনাব হরমুজ আলী সাহেব,
এখানে বর্তমান যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান আছেন, জামাল খান সহ অসংখ্য নেতা কর্মীরা আছেন যারা দিনরাত পরিশ্রম করেছেন। আমি আপ্লুত, আমি জানি না আমি কি বলবো। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন দেশে বিদেশে, তারা আমাকে সহযোগিতা করেছেন। অনেকেই আছেন তারা রাজনীতি করেন না, কিন্তু তারা তাদের পরিবারকে ফোন করেছেন। অনেকে আমাকে বলেছেন জীবনে তারা নৌকায় ভোট দেন নাই, তাদের আত্মীয় স্বজনের কারণে তারা আমাকে ভোট দিয়েছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে উন্নয়নের দ্বারা, উন্নয়নের রাজনীতির কারণে তারা ভোট দিয়েছেন। আমি মানুষকে কথা দিয়েছি যে সিলেটকে একটি গ্রিন, ক্লিন, সুন্দর, স্মার্ট নগর হিসাবে আগামী দিনে গড়ে তুলব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমি কথা দিয়েছি আমি মানুষের উন্নয়ন করার জন্য মানুষকে আগামী দিনে সিলেটবাসীর সেবক হিসাবে কাজ করতে চাই। অনেকেই কিন্তু অনেক কথা, আমাদের সুহৃদরা, আমাদের বন্ধুরা অনেক সময় বেশি বেশি কথা বলেন আমার সম্পর্কে। আমি কিন্তু সত্যি কথা বলতে, আমি আপনাদেরকে রেসপেক্টটাকে বলতে চাই। সবাই কিন্তু আমাদের জুতার মাপটা বোঝা উচিত। নেত্রী আমাকে সিলেটবাসীর জন্য সিটি কর্পোরেশন কাজ করতে বলেছেন, এটিকে আমার জন্য বেশি হয়ে গিয়েছে। আরো মানুষ আছেন যারা আরো নেতৃত্ব দেওয়ার মতো, তাদের যোগ্যতা বেশি, তারা যোগ্যতা। আমি আগামী দিনে আওয়ামী লীগের কর্মী হিসেবে সিলেটে কাজ করতে চাই। আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করতে চাই। এর চেয়ে বেশি এক জায়গায় সবাইকে এটা টিম ওয়ার্ক করতে হবে, সবাইকে নিয়েই কাজ করতে হবে এবং জুতার চাই যোগ্যতা নিয়ে বুঝতে হবে। আমি যদি বেশি চিন্তা করি, এটা কিন্তু খারাপ লক্ষণ। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সংকল্প করেছেন। মানুষও রেসপন্স করছে। পাশাপাশি আমরা কি দেখতে পেয়েছি, দেশে বিদেশে কিন্তু ষড়যন্ত্র থামে নাই। আজকে যারা দেশ বিরোধী, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা কিন্তু সজাগ। আমাদেরকে এটা স্মরণ রেখেই কাজ করতে হবে। আমরা বৃহত্তর সিলেটের 19টি আসন, যে বিগত নির্বাচনে আমরা এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, সিলেটের নেতৃবৃন্দ আছেন, আমাদের অভিভাবকরা আছেন, যাদের নেতৃত্বে আগামী দিনে আমি কাজ করব। উনাদের নেতৃত্বেই আমি আগামী দিনে আমি সিলেটে কাজ করব। আমি হবিগঞ্জে গিয়েছিলাম, মৌলভীবাজারে গিয়েছিলাম। মৌলভীবাজারে তারা আমাকে একটি অনুষ্ঠানে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন, উনাদের সাথে আমি কথা বলে এসেছি। হবিগঞ্জে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যাওয়ার পর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে এসেছি। আগামী দিনে আমরা সুনামগঞ্জ, সিলেট সবাই মিলে ইউনাইটেডলি আমরা কাজ করব। কাজ একটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছবি এবং নৌকা মার্কা। এর বাইরে আমাদের কোনো প্রশ্ন নেই। অমুক ক্যান্ডিডেট, তমুক ক্যান্ডিডেট, কে ক্যান্ডিডেট হলো এটা বুঝার বিষয় আমাদের নেই। আমাদের বুঝার বিষয়, বুঝবেন জননেত্রী শেখ হাসিনা, উনি যাকে নমিনেশন দিবেন তার জন্যই আমরা কাজ করব। কিন্তু এখন থেকে আমি আপনাদেরকে একটি অনুরোধ জানাতে চাই, যদি আমরা আগামী দিনে আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চাই, তাহলে এখন থেকেই আমরা সবাই মিলে আমরা নৌকার জন্য, আওয়ামী লীগের জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করতে হবে। আপনারা তো মনে করতে পারেন যে আমি নৌকার নমিনেশন পাই মেয়র হয়ে গেছি। আমিও কিন্তু এই ফর্মুলায় হয়েছি। আমাকে যদি দল উন্না করতো, দলের নেতাকর্মীরা উন্না করতো, মা বোনরা উন্না করতো, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা না করতো, তাহলে আমি মেয়র হইতাম না। কনফার্ম, যে যোগ্যতা বলুন না কেন, ব্যক্তি কোন মানুষ 4,86,605 জন ভোটারের কাছে যাওয়ার কোন সম্ভাবনা নাই। এটা কিন্তু ভুল ধারণা। দলই আমাকে নির্বাচিত করেছে, দলের কারণে আমি নির্বাচিত হয়েছি। এজন্য আমি আওয়ামী লীগকে উৎসর্গ করেছি। আজকেও বলতে চাই, আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই সভায় এখানে আমার হুম বলতে পারেন, দীর্ঘদিন আপনাদের সাথেই কাজ করেছি। যেহেতু আমি এখন নির্বাচিত প্রতিনিধি হয়ে গেছি সিলেটে, আমি সেখানে থেকে এখন কাজ করব এবং আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি আপনাদের সাথে থেকে এখানে কাজ করেছি, আমার কষ্ট লাগে। আমি দীর্ঘদিন, আমি অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম, এসে আপনাদের সাথে এখানে আছেন আমাদের সদ্য নেতৃবৃন্দ, আমাদের সহযোদ্ধারা,
আপনাদের সাথে আমি দীর্ঘদিন কাটিয়েছি, আপনাদের সাথে কাজ করেছি, অনেক ভুল ত্রুটি অন্যায় অনেক কিছু আমরা করেছি। বয়স কম ছিল, অনেক বেয়াদবি করেছি অনেক মুরব্বিয়ানদের কাছে, সংগঠনের সময় কাজ করতে সহযোদ্ধাদের কাছে। আমি যুবলীগ, ছাত্রলীগ, আমাদের সহযোগী সংগঠন যাদের সাথে আমাদের পিছনের সাথে যারা আছেন সবাই এখানে ম্যাক্সিমামই আমার বন্ধু, যাদের সাথে আমি ছাত্রলীগের কর্মী হিসাবে কাজ করেছি, যুবলীগ করেছি, একসাথে আওয়ামী লীগ করছি। তো আমি সবাইকে একটি কথা বলবো যে আমি সবার যে সহযোগিতা পেয়েছি, কেউ আমার বিরোধিতা করে নাই, সবাই আমার জন্য কাজ করেছে। এটাই আমি মনে করি সবচেয়ে জীবনে আমার বড় পাওনা। আমি 8 বছর বয়সে আমার পিতাকে হারিয়েছি। আমার মার বয়স 97 ইয়ার্স ওল্ড, উনি এখনো জীবিত। উনার জন্য দোয়া করবেন। আমার 3টি বাচ্চা, 3টেই গ্রাজুয়েশন করছে। আগামী বুধবার আমার ছোট ছেলেটা ফার্স্ট ক্লাস পেয়েছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ কুইনমেরি থেকে। তার কনভোকেশনে আমি যাব, আপনার তার জন্য দোয়া করবেন। আমার সেকেন্ড ছেলেটা গ্রাজুয়েশন করে, চাকরি করে, ব্যবসা করে, এবং প্রথম ছেলেটাও মিনিস্ট্রি অফ এনার্জিতে চাকরি করে একটি নতুন জব পেয়েছে, সেও গ্রাজুয়েশন করেছে। 3জনই সুস্থ আছে আল্লাহ তাআলা। আমার একজন নাতিন হয়েছে, আপনারা জানেন, কত অনেকেই জানেন না। আমার বড় ছেলের একজন নাতিন হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সবকিছুই দিয়েছেন। আমার স্ত্রী সুস্থ, আমরা পরিবার সবাই সুস্থ আছি। এটাই আল্লাহ তাআলার একটি। আমি বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই জাতির জনকের সুযোগ্য কন্যা, আমার নেত্রী, জাতির বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা, আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানা আপার প্রতি, যে উনারা 2 বোন আমাকে, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে সিলেটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাকে পাঠিয়েছেন, এবং মানুষ আমাকে সম্মানিত করেছে, ভোট দিয়েছে। আর এটা শুধু এটা আমি মাননীয় নেত্রীকে বলেছি, এটা আমাকে ভোট দেয় নাই, মানুষ ভোট দিচ্ছে নেত্রীকে। কারণ আমি নেত্রীর কথাই বলেছি সিলেটের মানুষকে। আমি সিলেটের মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যখন গিয়েছি, সবাইকে একটি কথা বলেছি যে আপনারা যদি আমাকে ভোট দেন, যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পায়ে ধরে হলেও আগামী দিনে সিলেটকে একটি স্মার্ট, সুন্দর, আলোকিত, গ্রিন এবং ক্লিন সিলেট হিসাবে গড়ে তুলব। এই কারণে মানুষ রেসপন্স দিয়েছে, ভোট দিয়েছে, এবং দেখার পালা আমি আগামী দিনে কি করি। আমার জন্য দোয়া, বা যাতে আমি সততা এবং নিষ্ঠার সাথে আগামী দিনে সিলেটের গণমানুষের জন্য দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে পারি। আমি আওয়ামী লীগের কর্মী, আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি। আমার দল আমাকে নমিনেশন দিয়েছে, এই কারণে আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আরেকটি বিষয় হলো, আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি সমস্ত সিলেটবাসীর একজন নির্বাচিত প্রতিনিধি। আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি ওয়াদা দিয়েছি যে আমার কাছে সব মানুষ সমান। যারা আমার এই সিটি কর্পোরেশনে যাবে, আমি সবাইকে সমানভাবে দেখবো। একজন সুলতান মাহমুদ শরীফ যদি যান, আর একজন সাধারণ নাগরিক যদি যান, সবাইকে আমি, দুজনকে আমি সমানভাবে দেখবো। আমি বলেছি আমাদের সিলেটের অভিভাবক, সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মুমিন, আলোকিত পরিবারের আলোকিত সন্তান, যিনি সিলেটের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করছেন আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা। উনি বাংলাদেশের কূটনীতিকে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছেন। সিলেট 1 আসনের জন্য, সিলেটবাসীর জন্য উনি কাজ করেছেন। পরশু দিনও আমি দুর্ভাগ্য, আমি থাকতে পারি নাই। সিলেটের উন্নয়ন নিয়ে একটি শীর্ষ সম্মেলন করেছিলেন ঢাকায়, সমস্ত মন্ত্রণালয়কে, সমস্ত নেতৃবৃন্দকে দিয়ে। আমার নির্বাচনী, আমি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সিলেট 1 আসনটি এই সিটি কর্পোরেশনের মধ্যেই সিলেট 1 আসন, এবং সিলেট 3 আসনের একটি অংশ, যেখানে আমাদের কৃতি সন্তান জননেতা হাবিবুর রহমান হাবিব, যিনি সিলেট 3 আসন থেকে নির্বাচিত হয়েছেন। 1 আসন আর 3 আসন, ডক্টর এ কে আব্দুল মুমিন এবং হাবিবুর রহমান হাবিব দুজন মিলেই, 2 সংসদ সদস্য মিলেই সিটি কর্পোরেশন। তারা দুজনই আমাকে অতপ্রতভাবে সহযোগিতা করছেন, আগামী দিনে করবেন বলে প্রত্যয় ব্যক্ত করছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের সাবেক ছাত্র নেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদের, যিনি দিনরাত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন আমার জন্য। আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। উনি বরিশালে নির্বাচনের পর থেকে সিলেটে উনি পড়ে থেকেছিলেন। আমি উনার নেতৃত্বে যুবলীগের একজন কর্মী হিসাবে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উনাকে যখন বরিশাল থেকে এসেছেন, বলেছেন তুমি সিলেটে যাও, উনি সিলেটে এসে নির্বাচনে রেজাল্ট না হওয়া পর্যন্ত সিলেটে ছিলেন। উনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুব আলম হানিফ সাহেব, উনিও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা, জনাব সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা
জনাব আহমদ হোসেন সাহেব, যিনি দিন রাত সেখানে পরিশ্রম করেছিলেন, সেখানে থেকে তিনি কাজ করেছেন। আমি জাতীয় নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। সিলেট বিভাগের আমাদের নেতা ছিলেন, আমাদের নেতৃবৃন্দ ছিলেন, জনাব আজিজুজ্জামান ডন সাহেব ছিলেন, উনি থেকে কাজ করেছেন। আরো অনেক নেতৃবৃন্দ আছেন। আমি যেহেতু সময় কম, আমি নাম আর বলতে চাই না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে যারা আমার জন্য কষ্ট করেছেন, কাজ করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই প্রবাস থেকে যে বন্ধুরা গিয়েছেন, আমি অনেকের সাথে আমার দেখা হয় নাই, অনেককে আমি হেলো বলতে পারি নাই, আমি তাদের ঋণ জীবনেও আমি বলতে আমার বুকের মধ্যে তাদের নাম লেখা আছে। এখানে অনেকে আছেন, অনেক মা বোনরা আছেন, তারা ফোন করে আমাকে বুট দেওয়ার জন্য বলেছেন। আমার অনেক মুরব্বিয়ান আছেন, সৈয়দ নুরুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আছেন, উনি উনি সেখানে গিয়ে কাজ করেছেন। অনেক নেতৃবৃন্দ আছেন এখানে, আমাদের খালেদা বাবি আছেন, আমাদের মহিলা নেতৃবৃন্দ আছেন, তারা অনেক কষ্ট করছেন। আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক দুজনই সেখানে তারা কাজ করেছেন। আমি এবং কার নাম বলবো কার নাম না, আমাদের যারা প্রায় 1200-র উপরে নেতা কর্মীরা গেছেন যুবলীগের, আমরা একজাক আমাদের তরুণ সেখানে গিয়েছে। আমার সাথে যারা সম্পর্কিত ছাত্রলীগ, যুবলীগের, আমি ছাত্রলীগের সভাপতি তামিম, সজীব দুজনই ছিল, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান সহ, জামাল খান সহ, আমাদের অনেকে, তারেক আহমদ সহ অনেক, তারা শুধু যায় নাই, তারা সেদিকে গিয়ে টাকা খরচ করেছে তাদের পকেট থেকে, একটি টাকাও আমার কাছ থেকে নেয়নি, তারা গিয়ে করেছে। আমি তাদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। যে এরকম আমি 3-4 জনের নাম বলছি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, যেহেতু সময় কম, আমি সবার সাথে দেখা করবো, সবার সাথে আমি কথা বলবো। আপনারা যারা কষ্ট করেছেন, গিয়েছেন, আমার জন্য কাজ করেছেন, আপনাদের সেই স্বপ্ন আমি জানি আপনারা কি চান। আপনারা চান যে সততা এবং নিষ্ঠার সাথে আগামী দিনে সিলেটকে একটি সুন্দর, আলোকিত, গ্রিন এবং ক্লিন সিলেট হিসাবে আমি যাতে গড়ে তুলতে চাই। আপনাদের সেই বিশ্বাস, সেই আস্থা আমার উপর রাখবেন। আমি আপনাদেরকে লেট ডাউন করবো না, আপনাদের মুখ ছুটো করবো না, আপনাদেরকে লজ্জিত করবো না। আমার জীবন দিয়ে হলেও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপা, তারা দুই বোন যে আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, তাদের বিশ্বাস এবং আস্থার জায়গাকে অটুট রেখে আগামী দিনে আমার জীবন দিয়ে হলেও আমি এই সিলেটের মানুষের কল্যাণে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে বলেছেন, শপথ নেওয়ার পরে তুমি যাও রাজশাহী দেখে আসো। রাজশাহীকে নিয়ে মানুষ গর্বিত, রাজশাহী সিটিকে নিয়ে মানুষ আজকে প্রশংসা করে। আমিও প্রায় 200 বার বলেছি। সেখানে আছেন আমাদের জাতীয় নেতার সুযোগ্য উত্তরাধিকারী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব খায়রুজ্জামান লিটন সাহেব। উনি রাজশাহীকে একটি সুন্দর, আলোকিত, গ্রিন এবং ক্লিন সিটি হিসাবে গড়ে তুলেছেন। আমি রাজশাহী অবশ্যই যাব, কিন্তু রাজশাহী ঘুরে এসে আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী নির্বাচনের পরে, যাতে বলেন যে তোমরা সিলেট ঘুরে আসো। আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন, যাতে করে আমি এবং আপনাদের এখানে যারা আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের বিশ্বাসকে অটুট রেখে, আপনাদের সহযোগিতা, আপনারা যে স্বপ্ন নিয়ে যে কষ্ট করেছেন, যুবক বন্ধুরা, যুবক ছাত্র বন্ধুরা সেখানে গিয়ে তারা কষ্ট করেছেন, আমার জন্য বুট চেয়েছেন, আমাকে সাহায্য করেছেন, আমি তাদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। এবং তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমি জীবনে এই সংগঠনের কর্মী হিসাবে আমি কাজ করেছি যতদিন, আগামী দিন যাতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ইউনাইটেড করে, আওয়ামী লীগকে আবারও এই সিলেটে 19টি আসনে আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করে সেই লক্ষ্যেই কাজ করে যাব। আপনারা আমাদের হলের সময় শেষ হয়ে গিয়েছে, হলের যারা কর্ণধার তারা বারবার এদিকে ঘোরাফেরা করছে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সুন্দরভাবে, আজকে আমি কৃতজ্ঞতা জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের কাছে, আমি এই দলের একজন কর্মী হিসেবে আপনারা আমাকে সম্বর্ধিত করেছেন। আমি তো আপনাদেরই একজন, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদের সাথে আমি রাজনীতি করেছি। আমি আগামী দিনে যাতে করে সিলেটবাসীর সেই স্বপ্ন, সিলেটবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। শুধু সিলেটবাসী নয়, আমার জায়গা কিন্তু দুইটি। আমি যেভাবে নির্বাচিত প্রতিনিধি সিলেটের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছি, আবার আমার একটি কনস্টিটিউয়েন্সি আছে লন্ডন নয়, ইউরোপ, আমেরিকা, বহির্বিশ্ব যারা বাইরে থাকেন, প্রবাসীদের একজন প্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাকে এই কথাটাও বলেছেন যে প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে প্রবাসীদের অনেক কিছু আছে, তুমি এটা অবশ্যই খোঁজখবর নিবা। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী আমাদের সদ্য শেখ রেহানা আপা বলেছেন, তুমি এয়ারপোর্টে গিয়ে দেখবা, প্রবাসীদের খোঁজখবর রাখবা। আমি
আমি আমার দুই নেত্রীকে, আমাদের দুই অভিভাবককে আমি কথা দিয়েছি যে আমার বাকি জীবনটা আমি সিলেটের মানুষের জন্য, প্রবাসীদের জন্য উৎসর্গ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন এবং আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে মানবতার কল্যাণে আগামী দিনে আমি কাজ করতে পারি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন ঢাকার থেকে গিয়ে তারা কাজ করেছেন। এখানে আমার একটি ভাই আছে জহিরুল ইসলাম, সে বুলার থেকে বারবার আবার লন্ডনেও দিকে আসছে। আবার অনেকে ঢাকার থেকে সেখানে গিয়ে কাজ করেছেন। এখানে ব্যারিস্টার মারফি আছে, সেও বারবার সেখানে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। তো আমাদের অনেক যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের লন্ডন কানেকশন অনেক ব্যারিস্টার, সলিসিটার যারা আছে তারা ঢাকায় বসেও কাজ করলেও আমার জন্য তারা কাজ করেছে। এখানে আমাদের সমস্ত নেতৃবৃন্দ তারা ফোন করেছেন, কাজ করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ। এখানে আমাদের যুক্তরাজ্য বসবাসরত যারা প্রেস ক্লাব এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মুক্তি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সবাইকে যাওয়ার সময় খাবার পরিবেশন করবো। আপনারা শৃঙ্খলা হবে, আপনারা দয়া করে তাড়াহুড়া করবেন না, সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নিয়ে যাবেন। এবং আমরা আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য শুনলাম, আমরা প্রবাসীরা যুক্তরাজ্য আমাদের পক্ষ থেকে আজকে তাকে যে সম্বোধন দিয়েছি, আমরা আশা করি আমাদের একজন বোনের ভাই হিসাবে তার যে ওয়াদা করেছে, যে নির্বাচনে ওয়াদা করেছে, সেগুলো সে পালন করবে এবং প্রবাসীদের স্বার্থ যাতে রক্ষা হয় সেটা দেখবে। এবং আমাদের সিলেটের নেতৃবৃন্দ আছেন এখানে, তাদের চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু দুঃখিত আপনাকে শোনাতে পারিনি এবং আমরা আমাদের জেলা নেতৃবৃন্দকে আমরা শোনাতে পারিনি, অনেকেই বক্তব্য দেওয়ার পর আমরা শোনাতে পারিনি। আমরা সবার কাছে ব্যক্তিগত দুঃখিত, আমাদেরকে গ্রহণ করবেন, মাফ করবেন। সভাপতি বক্তব্য রাখবেন সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সুলতান মাহমুদ শরীফ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নিয়ে আমরা যে সভা করেছি, সেই সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। বাংলাদেশ থেকে, বিশেষ করে সিলেট থেকে যারা এসেছেন তাদের হাতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে দিলাম এবং তাদের দায়িত্ব তাকে দেখাশোনা করা, তাকে সমর্থন করা, তার জন্য যতটুকু করা দরকার তা তারা করবে, এটা বিশ্বাস করি। এবং আমরা প্রবাস থেকে প্রতিনিয়ত আনোয়ারুজ্জামান চৌধুরীর আপনাদের মতোই পাশে থাকবো এবং সহযোগিতায় থাকবো, এই প্রতিজ্ঞা আমরা প্রবাস থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীকেও করতেছি, আপনাদেরকেও করতেছি। জননেত্রী শেখ হাসিনাকে জিতিয়ে আনতে হবে, এই স্বাধীন দেশকে তার স্বাধীনতা রক্ষা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার সমাপ্তি ঘোষণা করছি। Excuse me, guys. Guys, you all need to step back, please. Step back, please, guys. Step back, please.
দেখো পিছন দিকে রাখা দিও না। হ্যাঁ, আপনি যে মনোনীত হয়েছেন তার প্রতি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং সিলেটকে কিভাবে দেখতে চান, এই দুটো প্রশ্ন। কিতা 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 আপনি যে মনোনীত হয়েছেন দল থেকে এবং এই নির্বাচিত হওয়ার তার প্রতি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে সিলেটের মতো একটি আধ্যাত্মিক নগরীতে সেবক হিসাবে কাজ করার আমাকে তৌফিক দিয়েছেন এবং আমি বিশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং জাতির পিতার কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক আমাদের সদ্য আপা শেখ রেহানা আপার প্রতি বঙ্গবন্ধুর দুই কন্যা আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, আমি এজন্য ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে ওনাদের যে আস্থা এবং বিশ্বাস আমার উপর রেখেছেন সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমাদের আধ্যাত্মিক নগরী, পর্যটক নগরী, আমরার যে প্রাণের সিলেট, সেই সিলেটের গণমানুষের কল্যাণে আমি সেবক হিসাবে কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। প্রবাসীদের জানমাল রক্ষায় আপনার কি ধরনের ভূমিকা? এটা তো আমি অতীতেও বলেছি যে প্রবাসীদের জানমাল রক্ষায় আমি জিরো টলারেন্স রাখবো। এখানে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এবং প্রবাসীদের কোনো ভূমি কেকুরা কোনো জায়গা সম্পত্তি হাত দিতে পারবে না, আমি বলেছি সেই হাত থাকবে না। এই জন্য এবং অতীতে যারা করেছে তাদেরকেও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি জমিদার দলিলদার জমিদার যে আইন পার্লামেন্টে পাস করেছেন, এই জন্য প্রবাসীদের একটি বিশেষ সুযোগ হয়েছে যে যারা দখল করেছে তারা কিন্তু দীর্ঘদিন এই জমি দখলে আছে এই বলে আর পার পাওয়া যাবে না। তো আমি প্রবাসী বন্ধুদেরকে, আমাদের মুরব্বিয়ানদেরকে, যুবক ছাত্র এবং আগামী প্রজন্ম তাদেরকে একটি বিশেষ অনুরোধ রাখবো যে আপনাদের জায়গা সম্পত্তির কাগজপত্রগুলো আপনারা ঠিক রাখবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। আমি সিলেট সিটি কর্পোরেশনে আছি, আগামী 5 বছর এই সিটি কর্পোরেশনে বসা অবস্থায় কোনো প্রবাসী কোনো সম্পত্তিতে কেউ হাত দিতে পারবে না। সিলেটের প্রবাসী এবং যারা সিলেট যারা নির্বাচিত করেন আপনাকে, সেই সিটিকে আপনাকে কিভাবে দেখতে চান আগামী? আমি তো ইনশাল্লাহ আমি চাই যে রাজশাহী এখন 1 নম্বর সিটি, আমরা রাজশাহীকে টপকাতে চাই। সিলেটের ইন্টারন্যাশনাল ফোকাস একটি আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরী সিলেট এবং 360 আউলিয়া, 300 হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহি মাজার। সিলেট একটি ইন্টারন্যাশনাল ফোকাস এনআরবিদের হাব। এই সিলেটকে আমরা স্মার্ট, গ্রিন এবং ক্লিন নগরী হিসাবে আগামী দিনে গড়ে তুলতে চাই। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব। আপনারা আমার উপর ভরসা রাখেন। আমি অক্টোবরের 7 তারিখ হয়তো অফিস নিব। অফিস নেওয়ার পরে কিছু বিষয় সব কথা এখন বলে ফেলি, ইনশাল্লাহ আপনারা দেখবেন কি করি। থ্যাংক ইউ আনোয়ার ভাই, গুড লাক। আমরা অত্যন্ত আনন্দিত আজকে সিলেটের গণমানুষের নেতা সেদিন নির্বাচিত হয়েছেন জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে এসেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিশাল গণসম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। আমরা প্রবাসীদের পক্ষ থেকে জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ দিয়েছি এবং বিশেষ করে উনি সিলেটের গণমানুষের কথা বলেছেন, সিলেটের মানুষের উন্নয়নের কথা বলেছেন। আমরা বিশ্বাস করি ওনার মাধ্যমে উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রবাস থেকে গিয়ে সিলেটের মানুষের মনের ভাষা বুঝে সিলেট উন্নয়ন করবেন, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। আপনারা আজকে লাইভটা দেখছেন, সেই কোনো জায়গা থেকে আপনারা দেখলে একটু কইবা। আজকে আপনারা দেখছেন আমরা নন প্রবাসী হলর যে প্রবাস থেকে গিয়া সিলেটের মাঝে কোনো প্রথম মেয়র হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের। সো আপনারা ঠান্ডা আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে কেন আপনারা দেখলে একটু কইবা। আমাকে মাথার চেষ্টা করবো একটু লগে তা হোক না ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই আমার সিলেট অনলাইন টিভিকে।
আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সংগ্রামী জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর আজকে যুক্তরাজ্য আগমন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান শেষে নেতাকর্মী নিজ নিজ বাসস্থানে চলে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি। হাজার হাজার মানুষের উপস্থিতি এটি প্রমাণ করে সিলেটের মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী কতটুকু জনপ্রিয়। আমি ধন্যবাদ জানাই সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী এবং আনোয়ারুজ্জামান চৌধুরী ভ্রাতৃত্বের বন্ধনে কাজ করে গিয়েছেন। তারই ফলে আমরা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হতে পেরেছি। আমি যে বর্তমানে যে মানুষের বীর দেখতেছি তাতে প্রমাণ হয় এই সিলেটে এবং যুক্তরাজ্যে জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী কতটুকু জনপ্রিয়। আমি বিশ্বাস করি যেভাবে অতীতে সিলেট যুক্তরাজ্য থেকে আনোয়ারুজ্জামান চৌধুরী কাজ করেছেন একইভাবে সিলেটের মেয়র হিসাবেও কাজ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন রয়েছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন এবং প্রবাসীদের যে সকল দাবি দাওয়া রয়েছে সে দাবি দাওয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই পূরণ করবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আমাদের প্রবাসীরা যুক্তরাজ্য প্রবাসীরা আজকে বিরাট সম্বর্ধনা দিয়েছে। এইখানে হাজার লোকের সমাবেশ ঘটেছিল। সেজন্য আমরা প্রবাসীদেরকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমাদের এই যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য। আমার বিশ্বাস আনোয়ারুজ্জামান নির্বাচিত হওয়ায় সিলেটে আমাদের প্রবাসীদের বাড়িঘর যারা দখল করে নিয়ে যায় তার সমাধান হবে, এয়ারপোর্টে আমাদের যে হয়রানি করা হয় তার সমাধান হবে এবং প্রবাসীরা বিনিয়োগ করলে বিভিন্ন মানুষ দখল করে নিয়ে যায় এবং হয়রানি হয়। এই সমস্ত জিনিস থেকে আনোয়ারুজ্জামান চৌধুরী রেহাই দিবেন আমাদের দৃঢ় বিশ্বাস। আপনাকে ধন্যবাদ। আজকের এই বিশাল জনসভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর উপস্থিতি, এই যে বিশাল উপস্থিতি এটাই প্রমাণ করে আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে কতটুকু মানুষের ভালোবাসায় থেকেছেন এবং জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী সিলেটের নবনির্বাচিত মেয়র আমাদের অত্যন্ত প্রিয়জন আপনজন। আমার বিশ্বাস আনোয়ারুজ্জামান চৌধুরীর হাত ধরে আমাদের যে স্বপ্নের পথ চলা, আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটুকু পূর্ণ হবে এবং আনোয়ারুজ্জামান চৌধুরী স্বমহিমায় নিজস্ব ভুবনে সুন্দরভাবে কাজ করে সফল একজন মেয়র হবেন, সফল একজন মানুষ হবেন। এটাই আমরা যুক্তরাজ্যবাসী, আমরা প্রবাসীরা, বাংলাদেশের মানুষ এটাই আশা করে। সিলেটের আধ্যাত্মিক নগরী মানুষ প্রত্যাশা করে আগামী দিনের সিলেট নগরী হবে সকলের জন্য এবং সকলের উপস্থিতি সকলের ভালোবাসার একটি নগরী হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লন্ডন বাংলা প্রেস ক্লাবের অন্যতম সদস্য এবং টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার আমার মায়ার বড় ভাই মুরাদ চৌধুরী ভাই, আপনি আজকে কিছু কইবেন? ধন্যবাদ সিলেট অনলাইন সিও সাহেব চৌধুরী সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সিলেট একটা কথা কই যে হতে বাপ পালের আডু চিনা যায়। রাজনীতির উত্তরসূরি প্রপৌত্র হচ্ছেন আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম তনয়া শেখ রেহানা আফা চিনেছেন। এই মানুষটির মাধ্যমে দেশের উন্নয়ন, বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের গড়ার পথে একজন কর্মী হিসাবে তিনি সচেষ্ট থাকবেন। সেই প্রত্যাশা নিয়েই তিনি উপহার দিয়েছেন সিলেটবাসীকে মেয়র হিসাবে। সিলেটবাসী মেয়র হিসাবে তাকে নির্বাচিত করেছেন। আমাদের প্রবাসীর প্রত্যাশা, সিলেটবাসীর প্রত্যাশা
আনোয়ারুজ্জামান তার এই স্মার্ট নগরী সিলেটকে গড়ে তুলতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি তিনি আমাদের প্রতি, তিনি আমাদের যুক্তরাজ্য ছেড়ে চলে গেলেও তিনি তার কর্মী হিসাবে, একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসাবে তিনি আমাদের স্মরণ রাখবেন, সেই প্রত্যাশা রাখি। তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বঙ্গবন্ধুকে আবারও, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় তিনি আর প্রত্যয়ে আমাদের আব্দুল আহাদ চৌধুরী ভাই এবং যুক্তরাজ্য আওয়ামী লীগে যারা কাজ করেছেন, সেই সাথে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকেও সহযোগিতা করবেন। আগামীতে আবারও আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে দেখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনাকে। আনোয়ারুজ্জামান চৌধুরী তৃণমূল থেকে বেড়ে ওঠা একজন নেতা। তিনি প্রথমে সিলেট ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগ করার পরে যুক্তরাজ্যে এসেছেন। যুক্তরাজ্যে আসার পরে প্রথমে ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগ থেকে যুবলীগ করেছেন, যুবলীগকে সুসংগঠিত করে তিনি আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছেন। দলের জন্য তিনি অনেক শ্রম দিয়েছেন। এই জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনাকে মনোনীত নৌকা প্রতীক দিয়ে সিলেটে পাঠিয়েছেন। সিলেটের জনগণ ওনাকে আপন করে নিয়েছে। সিলেটের সর্বস্তরের জনগণ ওনাকে আপন করে নিয়ে ভোটের মাধ্যমে প্রমাণ করেছে। আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটে স্মার্ট সিলেট, গ্রিন সিলেট করতে অনন্য ভূমিকা রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমি কামরুলাই রাসেল। আমার পরিচয়, আমি এখানে একজন সাংবাদিক হিসেবে কাজ করছি লন্ডনে, আর দেশে থাকতে রাজনীতি করতাম। তো আমি একটা কথাই বলবো আনোয়ারুজ্জামান ভাই সম্পর্কে, বেশি কিছু বলবো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নতুন আবিষ্কার এবং একটা সৃষ্টি যে আনোয়ার ভাইকে এই সময়ের রাজনীতিতে খুবই প্রয়োজন ছিল বাংলাদেশে বা সিলেট বিভাগে। তো মাননীয় প্রধানমন্ত্রী নেতা সিলেকশন করতে ভুল করেননি। মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন নেতা বাংলাদেশে পাঠিয়েছেন, সময় বলে দেবে আনোয়ারুজ্জামান ভাইয়ের পরিচয়, সময় বলে দেবে আনোয়ারুজ্জামান ভাইয়ের নেতৃত্ব। এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। তবে আমরা বঞ্চিত হব না, আনোয়ারুজ্জামান ভাইয়ের মাধ্যমে আমরা অনেক এগিয়ে যাব। থ্যাংক ইউ ভাই। আপনারা তো ভাই ধন্যবাদ। আসলে আজকে এখানে আমাদের যুক্তরাজ্যের ইতিহাসে একটি আনন্দময় দিন, কারণ আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই প্রবাস থেকে আমাদের প্রবাসীদের একজন প্রার্থী গত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং তিনি সম্প্রতি লন্ডনে এসেছেন। তাকে আমরা আজকে গণসংবর্ধনা দেওয়ার জন্য আজকে এখানে প্রবাসের হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে, লন্ডনের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে সবাই সমবেত হয়েছেন এবং সবাই আনন্দিত এবং উদ্বেলিত। আমাদের জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। আমাদের প্রত্যাশার জায়গা আরো বেড়ে গিয়েছে। সিলেটে যে সকল সমস্যা রয়েছে আমাদের প্রবাসীদের, আমরা আশা করি আনোয়ারুজ্জামান চৌধুরীর মাধ্যমে আমরা সেই সকল সমস্যা সমাধানে সচেষ্ট হব এবং সমস্যাগুলো সমাধান করে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী তার দক্ষতা, তার রাজনৈতিক দক্ষতার মাধ্যমে সেটি করতে সক্ষম হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এসেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাই, ধন্যবাদ সকলকে যারা আইছেন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। খুব সাকসেসফুল হয়েছে মিটিং। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমির ভাই জাস্ট 1 সেকেন্ড। আজকে নবনির্বাচিত জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেবের গণসংবর্ধনায় আজকে যুক্তরাজ্যে একটা গণজোয়ারে পরিণত হয়েছিল। আজকে সকলের উপস্থিতিকে উনি অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন, যারা ওনার জন্য দেশে গিয়ে কাজ করেছেন। সেই জন্য আমরাও কৃতজ্ঞ এবং ওনার কাছে আমরা এইটুকু আশা প্রত্যাশা করব, উনি যেন এই সিটিকে একটি আধুনিক সিটিতে রূপান্তরিত করেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Okay, thank you. Okay, thank you. Excuse me, please. Sorry. Okay, thank you.
না না লাইভ চলে দেখালাম ও দেখিল কেন কোনো শত নেতা কর্মী হল আজকে কয়েক হাজার নেতা কর্মী হল আইসেন এখন আমরা লাইভও আছেন প্রায় 200 মতো আল্লাহ সবাই শুনি লাইভও আছেন প্রায় 200 মানুষ দেখরা আপনার অভিমতটা হোক আজকে আজকে তো আজ আমরা যুক্তরাজ্য প্রবাসীরা অত্যন্ত আনন্দিত যে আমাদেরই একজন এই সিলেটে আমরা যুক্তরাজ্য প্রবাসীরা অত্যন্ত আনন্দিত আমাদের এই যুক্তরাজ্য থেকে গিয়ে সিলেটের মেয়র হয়েছেন আমাদেরই আনোয়ারুজ্জামান আনোয়ার ভাই এবং তাকে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যকরী কমিটির একজন সদস্য হিসাবে আমি গর্বিত এবং আনোয়ারুজ্জামান চৌধুরীর ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সার্থক হোক এবং তার হস্তক্ষেপে সিলেট নগরী অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি নগরী হবে সেটা আমরা বিশ্বাস করি। সেই সাথে সাথে আমি আমাদের প্রবাসী ভাইদের কাছে একটা বিনীত অনুরোধ করব যে আনোয়ারুজ্জামান চৌধুরী অবশ্যই আমাদের প্রবাসীদের দাবি দেওয়া কি সেটা জানেন এবং আমরা যাতে এমন কোন দাবি তার কাছে নিয়ে না যাই যে দাবি করলে আনোয়ারুজ্জামান চৌধুরী বিব্রত বোধ করেন, হয়তো আমাদেরকে তিনি সরিয়ে দিতে পারবেন না, কিন্তু এমন অযৌক্তিক দাবি নিয়ে তাকে যেন আমরা প্রশ্নের সম্মুখীন না করি সেটাই আমার প্রবাসী ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ। আজকের এই সংবর্ধনা সভায় যারা এসেছেন সবাইকে আবারও মুজিবীয় শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এবং সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাই সিলেট অনলাইন টিভিকে যারা এই অনুষ্ঠানটি লাইভ করেছেন এবং এখনো লাইভ করে যাচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আমরা জি আপনি কিছু কইতে চান? যেটা কইলকা সামনে হইবা যুক্তরাজ্য দপ্তর সম্পাদক যে ফজল কইলকা লাইভ সবে উড়া যেটা মাত্র তো আমার মুখ খালিয়া তো নাম পরিচয় দেয়া হইলো এটা কি টেলিভিশন সিলেটি অনলাইন লাইভ চলে লাইভ। আচ্ছা, ধন্যবাদ সিলেট অনলাইন। আজকে আমরা এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সিলেটের নবনির্বাচিত মেয়র, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা আশা করব যুক্তরাজ্য প্রবাসী, শুধু যুক্তরাজ্য প্রবাসীর মেয়র না, উনি বাংলাদেশ সিলেটের মেয়র নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব ওনার কাছ থেকে বিগত দুইবারের যে বিএনপির মেয়র ছিলেন আমাদের আরিফুজ্জামান সাহেব, উনি আমাদের সিলেটের যে উন্নয়ন করার কথা ছিল উনি ওনার কাছ থেকে সিলেট নগরবাসী সেই উন্নয়ন পায় নাই। আমি আশা করব আগামীতে আমাদের জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সেই যে ঘাটতি হয়েছে এই ঘাটতিগুলো ফিল আপ করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। ওকে ইনশাআল্লাহ ভাই হোকা। জি আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিশাল সম্বর্ধনার আয়োজন করেছিলাম। এই সম্বর্ধনা অনুষ্ঠানটা সুন্দর সফলভাবে হয়েছে। এই অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দরা, সিলেট জেলার নেতৃবৃন্দরা ছিলেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শত শত নেতা কর্মীরা বিভিন্ন শহর থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই আনোয়ারুজ্জামান আগামী দিনে সিলেটকে একটি স্মার্ট এবং গ্রিন সিলেট করার যে প্রত্যয় করেছেন সেই প্রত্যয়ের সাথে সবাই একাত্মতা ঘোষণা করেছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো সিলেটের যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী একটা স্মার্ট সিলেট তৈরি করার জন্য ওনারে আমরা সব ভোট দিয়া পাস করাইছি। ইনশাআল্লাহ আগামীতে উনি স্মার্ট সিলেট আমরা দেখতে পাইমু, আমরা দেশে যাইমু। আর আমরা যত কাম করছি তার লাগি অনেক কাম করাইছি সিলেট টেলিফোন করিয়া, ছেলেরা কাম করছে, যত যুবক আছে তারা কাম করছে তার লাগি। আশা করি স্মার্ট সিলেট আমরা পাইমু ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ধন্যবাদ সিলেটি অনলাইন ধন্যবাদ সিলেটি অনলাইনকে, আমিনুল ভাইকে ধন্যবাদ। আমিও দীর্ঘদিন দেশে ছিলাম, দেশে আসলাম। আনোয়ার চৌধুরীর সাথে অনেক কষ্ট করেছি, ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি আমাদের সিলেট উন্নয়নের জন্য এবং প্রবাসীর জন্য। বিশেষ করে আমাদের প্রবাসীর যত প্রবাসী আছে দেশে গেলে উনি আমাদেরকে হেল্প করবে। আমাদের জায়গা জমিন যত অবৈধভাবে দখল আছে উনি আমাদেরকে মুক্ত করে দিবেন, এই আশা করে আমি বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। শাহিন ভাই, আমরা লিডার আওয়ামী লীগের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল বিজয়ের পর জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে এলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আজকে একটি বিশাল সম্বর্ধনার আয়োজন করে প্রায় 1000 মানুষের উপস্থিতিতে জনগণের প্রিয় নেতা আনোয়ারুজ্জামানকে সম্বর্ধনা দেওয়া হয়। আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে আমাদের প্রত্যাশা যে সিলেটকে একটি গ্রিন ক্লিন সিটিতে রূপান্তরিত করা এবং জননেত্রী শেখ হাসিনা যে আশা ভরসা নিয়ে তাকে সিলেটের দায়িত্ব দিয়েছেন তিনি সেই আশা পূরণ করবেন। প্রবাসীরা নানা সমস্যার সম্মুখীন, সেই সব সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বিশ্বস্ত সৎ আদর্শবান একজন নেতাকে সিলেটের দায়িত্ব দিয়েছেন যাতে প্রবাসীরা উপকৃত হয়। এবং আনোয়ারুজ্জামান চৌধুরী এমন এক ব্যক্তি, তিনি যুক্তরাজ্যের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তুলবার, যেসব আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন, সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি সিটি উপহার দিবেন এবং প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন। আনোয়ারুজ্জামান চৌধুরী সাফল্য কামনা করি এবং তিনি সিলেটবাসীর আশা পূর্ণ করতে সক্ষম হবেন এই বিশ্বাস করি। জয় বাংলা। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনারা এখন আমার লগে প্রায় 200 মতো ভাই বোন নকল আছেন, প্রায় হাজার ভাই বোন নকল আজকে লাইভটা দেখছেন। আনোয়ারুজ্জামান ভাই দেখবা প্রথমে এখন আমি আমার পক্ষ থেকে কইমু, প্রথমে কংগ্রেচুলেশন জানাই আনোয়ারুজ্জামান চৌধুরী বাইরে তাই জেনে নতুন মেয়র হয়েছেন সিলেটের লাগিয়া। আর আমার জানা মতে কোনো প্রথম কেউ বাংলা মানে প্রবাস থেকে গিয়ে আমরা সিলেট ডিস্ট্রিক্টের মাঝে প্রথম কেউ মেয়র হয়েছে, এর লাগে আমি আনোয়ারুজ্জামান চৌধুরী বাইরে কংগ্রেচুলেশন জানাইলাম। আর লগে লগে মহান করাম ঠান্ডে যারা সাহায্য সহযোগিতা করছেন তারা থ্যাংক ইউ দিলাম, কারণ একলা একজন ব্যক্তি কোনো কিছু করা সম্ভব না যদি সবাই মিল্লা করেন না। আর যে জিনিসটা সবসময় হয় যে 10 লাঠি 1 বোঝা, সো 10 মিল্লা যে সময় আমরা কোনো কিছু করবো তখন গিয়ে এই জিনিসটা ইজি হইব। আরো জিনিসটা আমি যেটা কইমু, যেটা বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আমি আমিনুর চৌধুরী সব সময় লাইভ যে জিনিসটা কই, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মারা যাওয়ার বাদে মানুষই আপনার লাগি দোয়া করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আনোয়ারুজ্জামান ভাই থ্যাংক ইউ আপনারে। আনোয়ারুজ্জামান ভাই আমি ওখান কইমু চাচা কিছু কইতা নি? আর আমি ওখানে কইতাম ভাই কইবা নাই মাতিলাই দিটা আপনি মাতিলুকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওখানে কইতা নি? না বা আরো ন কইয়া গেলাম কইলিছ না তো কিছু মাতিছি। থ্যাংক ইউ স্যার আপনারে আগো মাতলাম না জয় জয় মাতিলিছ। থ্যাংক ইউ স্যার আপনার জাযাকাল্লাহ খাইর। ইগো সিলেটি অনলাইন আপনি লাইভ দেখো আপনারা দেখরা হাজার ভাই বোন নখলে দেখরানি। জি 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 সিলেট লাইভ সিলেটি অনলাইন আপনার ফেসবুক আছে না স্যার? আছে ভাই। তো মারুকা সিলেটি অনলাইন আর নাই মারুকা সিলেট টু লন্ডন মিডিয়া ওখান লেখমু ও লেখলে ফাইলিবা লাইভ সিলেটি অনলাইন আর সিলেট টু লন্ডন মিডিয়া। ওকে স্যার থ্যাংক ইউ। আমার সিলেট সবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে জাযাকাল্লাহ খাইরান। আমার স্যার ওই সময় ধরে আগেও মারছেন আর বার এখন মারতে গেছেন। থ্যাংক ইউ স্যার। যে জিনিসটা আমি করাম বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আমি আমিনুর চৌধুরী সব সময় যে কথা কই, এমন জীবন করবা গঠন মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। এই মেসেজটা আজকে লাইভ যারা দেখরা স্পেশালি যে নেতৃবৃন্দ হল আছেন আর আমদার ভাই বোন হল যারা দেখরা আপনারা উদ্দেশ্যে আর স্পেশালি আনোয়ারুজ্জামান ভাইয়ের উদ্দেশ্যে আমি জানি আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই এই লাইভটা দেখবা, তার ফ্যামিলি থেকে দেখবা, আরো অনেকে দেখবা। আনোয়ারুজ্জামান ভাই প্রথমে আপনার কংগ্রেচুলেশন এগেইন করাম। আর আপনি মনে রাখবা এমন কাম করবা, আপনি আপনার বক্তৃতাত কইছেন সবে খুবই খুশি হয়েছেন যে না আপনি শুধু একটা দলের মেয়র নাই, আপনি গোটা সিলেটবাসীর মেয়র। তো আপনি আরোটা জিনিস কইছেন খুব ভালো লাগছে, জিনিসটা কইছেন আপনি আপনার দলের নেতা যদি কেউ যায় সিটি কর্পোরেশন আর সাধারণ ব্যক্তি যায় আপনি সবে সমান চোখে দেখবা। আপনি আপনার কথা এবং কাজে আশা করি আপনি দেখাইয়া যাইবা যাতে আগামীতে আবার আপনার এই সিলেটের জনগণ আপনারে
নির্বাচিত করে তখন গিয়ে আপনি বুঝতে পারবা যে আপনি এই কাজগুলা করিয়া গেছেন। আবার এই কথা মনে রাখবা আপনি এমন খাম করিয়া যাইবা যে খামর দ্বারা আপনি মারা যাওয়ার বাদে মানুষে আপনার কথা মনে রাখে, আপনার লাগি দোয়া করে। মনে রাখুন যেন অনেক জিনিস খাম করতে গিয়া হয়তো দেখা যাইতে পারে আপনার ফ্যামিলির মানুষ আপনার উপরে খুশি থাকতা নাই, আপনার দলের মানুষ আপনার কিংবা আত্মীয় স্বজন কিংবা আপনার কোনো কলিগ ফ্রেন্ড বন্ধু খুশি থাকতা নাই আপনার উপরে। বাট মনে রাখুন যেন আপনি হয়তো ক্ষণিকের জন্য তারা আপনার উপরে খুশি থাকতা নাই, কিন্তু আপনি যদি মহান রাব্বুল আলামিন দিয়ে মনে করেন এমন কাম করি যে খামর মাধ্যমে আমার আল্লাহ খুশি হইবা, আমার উপরে দায়িত্ব আইছে, দায়িত্বটারে আমি সঠিকভাবে যদি পালন করিয়া যে আমার আল্লাহ খুশি হইবা, তখন মনে রাখবা এই দলের মানুষ কিংবা ফ্যামিলির মানুষ আত্মীয় স্বজন যদি খুশি নাও ইয়ে থাকেন আপনি দুনিয়ায় তো আপনি শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আর এক জিনিস আপনি মনে রাখবা আনোয়ারুজ্জামান চৌধুরী বাইরে আমার পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করব, মনে রাখুন যেন দায়িত্বটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়। আর দেশে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু দায়িত্বশীল, একবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব। আমরা একজনের ছোট দায়িত্ব, একজনের বড় দায়িত্ব। আপনার কাছে গোটা সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব গেছে, এই দায়িত্বটা কিন্তু আপনি যদি সঠিকভাবে পালন করিয়া যান আপনি দুনিয়াতে শান্তি পাইবা, মরার বাদে শান্তি পাইবা। আর যদি আপনার দায়িত্বের মাঝে কোনো অবহেলা করেন, কোনো গাফলতি করেন, মনে রাখুন যেন এটার লাগে হয়তো দুনিয়ায় যদি আপনি হয়তো ক্ষমতার কারণে কিংবা পাওয়ারের কারণে যদি কোনো খের লগে জবাবদিহি নাও করা লাগে কিংবা করতে হয় না, কিন্তু মরার বাদে মালিক আল্লাহর গেছে, যে আল্লাহ আপনারা আমার সৃষ্টি করছেন এই আল্লাহর গেছে কিন্তু জবাবদিহি করা লাগবো। আমরা সিলেটে আমার জন্মের বাদ থেকে এই পর্যন্ত আমি অনেক মেয়রে দেখছি। আমার জন্ম হয়েছে সিলেট মাতৃমঙ্গল হসপিটালের মাঝে, চৌকি দিকে আমি বড় হয়েছি। মদন মোহন কলেজও আমি পড়ালেখা করছি, ইন্টারমিডিয়েট দিছি, লন্ডন আইছি। আমি আমার জীবনে দেখা অনেক মেয়র হয়েছেন, আমি নিজে বুট পর্যন্ত দিছি মেয়র লাগি, কিন্তু আজকে হয়তো অনেক নাই দুনিয়ার মাঝে। সেম জিনিস আপনি আজকে হয়তো মেয়র হয়েছেন, আগামীতে হয়তো আপনিও থাকতে না, হয়তো দুনিয়ায় তো থাকতে নাই, কিন্তু মনে রাখুন যেন এই ক্ষণিকর যে পাওয়ার, যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা যাতে আমরা সঠিকভাবে পালন করি। দায়িত্ব যত বড় হয় তখন গিয়ে আপনার রেসপন্সিবিলিটি বড় হয়। কাল কিয়ামতের দিন আল্লাহ জানে আপনারা আমার যে কয়েকটা কোয়েশন করবা, এর ভিতরে একটা কোয়েশন হইল কি আপনার কাছে যে রেসপন্সিবিলিটি আছে, যে দায়িত্ব আছে, এই দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করছিলেন। আপনি যে ধন সম্পদ খামাইছলা, ধন সম্পদটা কিভাবে খামাইছলা, খালি ধন সম্পদ খামাইলে খামাইতো না, ধন সম্পদটা কোন জায়গাত খরচ করছিলা, এই কোয়েশন কিন্তু আপনারা আমার উপরে জিকানি হইব। আজকে আপনার ক্ষমতা আছে, ক্ষমতা যাইবার আগে ক্ষমতা থাকা সত্ত্বে যেতখান বালা কাম করতে পারেন আমরা সিলেট সিটি কর্পোরেশনের লাগে আপনি চেষ্টা করবা, অবশ্যই আপনি চেষ্টা করলে করতে পারবা, কারণ আপনি লাগি এখন নগর পিতা, আপনার কত দিনের ভিতরে দায়িত্বটা আপনার গেছে একেবারে হস্তান্তর করইব। সো আপনারা আমি এগেইন কংগ্রেচুলেশন জানালাম আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই, আপনি একজন প্রবাসী থেকে আপনি একজন প্রবাসী সিটিজেন, এর বাদে দেশে গিয়া আপনি মানুষের মন জয় করছেন। আপনি একজন আপনার ক্ষমতাটা আল্লাহ আপনারা দিছেন, নিশ্চয়ই যেভাবে দিছেন আল্লাহ আপনারা দিছেন, কিন্তু এই ক্ষমতাটা আল্লাহ যেভাবে আপনার কাছে দিছেন কিয়ামতের দিন যাতে আজকে যেরকম হাজার হাজার মানুষ আপনারা এই সম্বর্ধনা দিছেন, আপনি যাতে মরার বাদেও আপনার লাগে হাজার হাজার মানুষের দোয়া করেন, আর আপনারা যাতে আল্লাহ ওয়েলকাম জানান, ফেরেশতা হলে ওয়েলকাম জানাই যে না আপনি বালা খাম করিয়া আইছেন। কারণ এই দুনিয়া কিছু না, দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা লাগি ক্ষণস্থায়ী, কিয়ামত আর আখিরাত লাগি চিরস্থায়ী। যে চিরস্থায়ী জিন্দেগির লাগি ক্ষণস্থায়ী জিন্দেগিটা যেন আমরা বলি না। আমি আনোয়ারুজ্জামান চৌধুরী বাইরে আবার জুরাত দিয়ে কইরাম, আমি হয়তো জুরাত ধরতাম পারলাম না, কারণ এখান দিয়ে আমি ফোন ধরলাম। আমি আনোয়ারুজ্জামান চৌধুরী বাইরে এগেন কইমু, তান ফ্যামিলি মেম্বার সবরে কইমু, প্লিজ আপনারা বারবার রিমাইন্ডার দিবা আনোয়ারুজ্জামান চৌধুরী বাইরে, তান কলিগ যারা আছেন, যারা লিডার সকল আছেন, প্লিজ আপনারা তান্ডে বারবার রিমাইন্ডার দিবা। কারণ আমরা মানুষ বুলোর যাচ্ছি, কোনো সময় যদি টাইম অফিস কি যান বলে কিছু করেন, তান্ডে রিমাইন্ডার দিবা। থাইনো মানুষ থাইন্ডে কিন্তু বালা খাম করা লাগে, আপনারা আমি উৎসাহিত করবো যদি কোনো বালা খাম করেন, আল্লাহ তান্ডে বালা খাম করোকা। যেরকম আমরা সিলেটের অনেক মেয়র হলে কিন্তু অনেক কাম করছেন, কইতাম পারতাম না যে কেউ কোনো কাম করছেন না, এখানে কইলে মিশা মাত হয়ে যাবার, মিশা মাতলে আপনার আমার সবকিছু রেকর্ড হয়ে যায়, খালি লাইভও রেকর্ড না, ফেরেস্তা হলে লিখি রাখলাম। তো আমরা যারা এখন পর্যন্ত মেয়র হইয়া গেছেন, আমরা সিলেট সিটি কর্পোরেশনে কিংবা আগে যারা চেয়ারম্যান আসলা, তখন প্রত্যেকে যে বালা খাম করছেন আল্লাহ যেন প্রত্যেকের বালা খামরে কবুল করেন, যারা মারা গেছেন আল্লাহ যেন জান্নাত দান করেন, আরো যারা সামনে দিয়ে আইবা যাতে তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। আর আপনার আমারও দায়িত্ব হইল কি আমরা মনে রাখুন যেন খালি বুট হলে একটা আপনার আমানত, একটা আমানত, খালি কিয়ামতের দিন আল্লাহ আপনারা আমার জিকেইবা যে আপনার বুট, আপনার এই আমানতটা আপনি কোন জায়গায় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সঠিক মানুষের দিচ্ছেন, এর বাদে যদি সঠিক মানুষের দিয়া থাকলে এরা সঠিক কাম করছেন না, আপনি তদারকি করছেন না, আপনি দেখবা। কারণ এটা খালি কিয়ামতের দিন আপনার এটা লাগিয়ে জবাবদিহি করা লাগবে। আর আপনি যে আমানতটা পাইছেন, প্লিজ
আমি আবার হইম আমার আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই সহ আরো যারা আছেন আমরা দায়িত্বশীল হল আছেন, যারা চেয়ারম্যান মেম্বার আছেন, আমরা মনে করি না জানি আমি মেম্বার হয়েছি আমার ছোট দায়িত্ব। আপনি যেন গড়ের দায়িত্ব থাকলে আপনার ওয়াইফের লগে আপনি সঠিক দায়িত্ব আদায় করবা, আপনার ফ্যামিলির লগে আপনার ফ্রেন্ড বন্ধুর লগে আপনার ব্যবসা থাকলে আপনার যে ব্যবসায়ী হল আছেন আপনার জায়গাত আপনার কর্মচারীর লগে আপনার সঠিক যে হক আছে তার হকটা আদায় করবা। কারণ প্রত্যেকের দায়িত্ব লাগে খালি কিয়ামত দিন জিকানি হইব। আনোয়ারুজ্জামান চৌধুরী ভাইয়ের দায়িত্ব লাগে আমারে জিকানি হইতো না, আর আমার দায়িত্ব থান্ডে জিকানি হইতো না। থান নগর ফিতা হয়ে গেলা করিয়া থান্ডে জিকানি হইব জিনা থান্ডে জিকানি বা আমার আমারে জিকানি হইব। তাহলে আল্লাহ যেন আপনারা আমার এই কথাটা বোঝার তৌফিক দান করেন। প্রত্যেকটা জিনিসের আগে মনে রাখবা আমরা গেলে ইসলাম, আমরা হইলেন মুসলমান। আমরা দুনিয়াই শেষ না, আমরা দুনিয়ার বাদে আর একটা জিন্দগি আছে, সে জিন্দগি হলো আখিরাতের জিন্দগি, এটা হলো চিরস্থায়ী জিন্দগি। দুনিয়ার যদি ক্ষমতার কারণে পাওয়ার কারণে যদি কেউ আমারে কিছু জিকাইতে না পারেন, কিন্তু মারার বাদে আমারে জিকানে ওয়ালা মানুষ আছেন, ফেরেস্তা হল আছেন, আল্লাহ আছেন। আর আপনি আমি এই জন্য লাইভ দেখলাম, কমেন্ট করলাম, অনেকে কমেন্ট করলাম, জাযাকাল্লাহ খান। আপনারা কমেন্ট লাগে, অনেকে লাইক করা, অনেকে শেয়ার করা। প্লিজ আপনারা সেই কোন জায়গা থেকে দেখলা লাইভটা আপনারা কইবা। আনোয়ারুজ্জামান ভাই তো লাইভটা দেখবা, তাইনো দেখবা কতজনে শেয়ার করছেন, কতজনে কমেন্ট করছেন। সো প্লিজ আপনারা এই লাইভটা শেয়ার করে দিয়া জানাইবা যেন আর থান উপরে দায়িত্ব তান সঠিকভাবে পালন করা কিংবা তান উৎসাহিত করা, কংগ্রেচুলেশন করা, তাই জিনিসটা দেখবা। সো এগেইন আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান। আর মনে রাখুন যেন আমরা প্রত্যেকটা খাম খাস যেন প্রথমে যেন আমরা চিন্তা করি আমি যে খামটা করলাম এই খামটা কিন্তু আমার আল্লাহ খুশি হইবানি, এই খামটা দিন কারণ কিতা লাগিয়া আপনারা হয়তো আমিনুর চৌধুরী বা আজকে লাইভে এখানে রিমাইন্ডার দিলাম ও কারণে আমার সেলফে ফেলা রিমাইন্ডার দিই আজকে হাজার হাজার মানুষ এসে তান্ডে ওয়েলকাম করার লাগিয়া। খালি কেমতো দিন হাজার হাজার মানুষ গিয়া তান্ডে হইতা নাই, তাই যদি একটা জিনিস রং করেন তান্ডা হইতা নাই দেন আল্লাহরে ফেরেস্তার হলে আমি তান্ডে লাগে আনসার দিই, জিনা তান নিজে নিজে দেওয়া লাগবো। সেই আমি আমিনুর চৌধুরী আজকে মাত্রাম খালি যদি আমি মারা চাই, আমি মারা যাওয়ার বাদে কিন্তু আপনারা কেউ হইতা না আমিনুর চৌধুরী আপনারা কিতা হইবা, তখন হইবা লাশ, আর লাশরে দইলাই, লাশরে না খয় বড় রাখিলাই, লাশের ব্যবস্থা করি, লাশের লাগে জানাজার ব্যবস্থা করি, এই জিনিসটা হইবা। আমার যেন মায়ার অত মায়ার বউ, আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন সেই আর হইতা নাই আমিনুর চৌধুরীর আর 2 দিন রাখি, তখন আমি লাশই দিমু। আমার ওয়াইফে ফোন করিয়া কইবা বলে লাশটা কিভাবে ব্যবস্থা করা যায়, ফিনিয়র সার্ভিসের লগে যোগাযোগ করো, এই লগি জিন্দগি। আর আমি মারা যাওয়ার বাদে আমার লগে এখন যে শার্ট আছে, স্যুট পিন্ধে আইছি, গরমের লাগে তো ব্যবহার আইছি, কিচ্ছু লগে যাইতো না, আমার সাদা কাপড় যাইব। আর এই সাদা কাপড় কিন্তু কোনো পকেট নাই, কোনো পকেট নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামি কাপড়ে ফিন্দে আমার শেষ বিদায় দেওয়া হইব। আর যদি আমি বাংলাদেশে যাই অনেক দামি কাপড় ফিন্দে আমি যাইমু, বাংলাদেশ থেকে আইবার সময় লন্ডন অনেক দামি কাপড় ফিন্দে আইমু, কিন্তু জিন্দগির শেষ যে বিদায় দেওয়া হইব আমার মালিক আল্লাহর কাছে দেখা করার লাগিয়া, তখন কিন্তু আমার সাদা কাপড় ফিন্দাইয়া দেওয়া হইব। আর এই সাদা কাপড় কোনো পকেট নাই, সাদা কাপড়ের লগে আমার কিচ্ছু লগে যাইতো না, যাইব কোন জিনিসটা আপনার আমার আমল। এই যে আমি মাত্রাম, এই যে আপনারা লাইভটা দেখরা আপনারা মাত্রা, এই জিনিসটা কিন্তু আপনারা আমলের মাঝে থাকবো। তাই আমরা প্রত্যেকটা লাইভে যে সময় যাই কিংবা করি আপনারা যেন লাইভটা করার বাদে ভিডিও করার বাদে আপনারা দেখুন, শেয়ার করুন, আপনারা জাযাকাল্লাহ খাইরান। কিয়ামতের দিন যেন আল্লাহ এটার জন্য সওয়াব দিয়ে আল্লাহরে আপনারা মাফ করে দিন। দেখো সিলেটি অনলাইনে গত ফরুদিন আপনারা একটা লাইভ করছিলাম, লাইভ করার বাদে গিয়া একজন বইন 20 বছরের একজন বইন তাইন হারাইছিলা বুবা মাত্তা ফারইনা শেরফুর তান্ডে পাওয়া গেছে। লাইভ করার কয়েক ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ তান ফ্যামিলি খোঁজ মিলছে। দীর্ঘ প্রায় 7-8 দিন হইব তান ফ্যামিলি তান যে সময় লস্ট হইছিল এই বইন 20 বছরের বইন তান্ডে পাওয়া গেছে না, এবং কত জায়গা তারা খোঁজাখুঁজি করছেন, সিলেটও তান লস্ট হইছিল কিন্তু তান্ডে গিয়া পাওয়া গেছে শেরফুর। আর শেরফুর পাওয়ার বাদে গিয়া যে সময় তান্ডে আমরা সিলেটি অনলাইন সিলেটি লন্ডন মিডিয়ার মাধ্যমে আমরা লাইভ করা হয়েছিল, আলহামদুলিল্লাহ কয়েক ঘন্টার ভিতরে মিলছে। এটা কেন মিলছে জানেন? আপনারা সহযোগিতার কারণে, আপনারা শেয়ারের কারণে, কমেন্টের কারণে। সো প্লিজ আপনারা যে সাহায্য সহযোগিতা করছেন, আপনারা দেখছেন আজকে এই লাইভের মাধ্যমে কিন্তু এই বইনের থান ফ্যামিলি যেন আসলা, তার মা বাপ আরো যারা আসলা তারা ইয়া থান বইনে আইয়া তারা ফিরত নিশ্চয়, এটা কিন্তু সব আপনারা পাইবা। তো প্রত্যেকটা বালা খামো যেরও সাহায্য সহযোগিতা করেন সব পাইবা। অনেকে আসেন ফেক আইডি দিয়ে অনেক কমেন্ট করেন, অনেক জাতের কমেন্ট করেন। আমি এই বইনির উদ্দেশ্য কইমু, যদি আপনারা ভালো লাগে না সেই লাইভ কিংবা কোনো ভিডিও আপনারা দেখার দরকার নাই, আপনারা বাড়াইয়া দরকার। আর আপনারা যদি মনে করেন আমার ভালো লাগে আমি শুনতাম স্যার আমি শুনি, কারণ আপনারা জুড়ে রাখতে পারতেন না এই লাইভের মাঝে, আপনারা টাকা পয়সা খরচ করিয়া লাইভ দেখরা, সময় নষ্ট করে লাইভ দেখরা। তো যদি আপনারা ভালো লাগে না আপনারা যাইতে কি পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ফেক আইডি দিয়ে মনে করি কোনো রকমের কমেন্ট করি, গালাগালি করি, আপনি হয়তো গালাগালি করতে পারবা আজকে সিলেটি অনলাইনের মাঝে লাইভের মাঝে কমেন্ট বক্স আপনার ফেক আইডি দিয়ে, আমি হয়তো চিন্তাম নাই, কোনো অ্যাডমিনের চিন্তা নাই। কিন্তু মনে রাখুন জানো আমার আপনার আল্লাহর যে ফেরেস্তা হলো আপনারা লগে আমার লগে আছে, প্রত্যেকটা ফেরেস্তা কিন্তু আপনারা এই যে কমেন্ট হল লেখরা
প্রত্যেকটা কমেন্ট কিন্তু আপনারা আমলের মাঝে লেখা হয়ে যায়। সো আপনারা কোনো কিছু কমেন্ট করতে হইলে বুঝিয়া করেন জানো, কেন আপনি কমেন্ট করা হয়তো আজকে সিলেটি অনলাইন, সিলেটি লন্ডন মিডিয়া কিংবা FM নিউজ হোক, FM নিউজ হোক কিংবা সিলেটি চ্যানেল, যে কোনো প্ল্যাটফর্ম হোক আপনারা দেখরা, আপনারা হয়তো ফেক আইডি কমেন্ট করা, আপনি জানরা এটা আপনার ফেক আইডি, কেউ জানেন না, কিন্তু আপনার তো রিয়েল আইডি, আপনি তো রিয়েল মানুষ, ফেরেস্তা হলে কিন্তু আপনার আমাদের মাঝে লেখবা। সো কোন জায়গাতে কোন কমেন্ট করুন, কিতা করুন বুঝিয়া করুন, যেন সেরে গালাগালি করলেও কারণ এটা আপনার আমলের মাঝে লেখা থাকবো। সো জাযাকাল্লাহ খাইরান এগেইন। আমরা সিলেট টু লন্ডন মিডিয়ারে প্লিজ আপনারা ফলো করবা। বারবার আমরা কইরাম, গত 2 সপ্তাহ ধরে আমরা নতুন একটা চ্যানেল ওপেন করেছি, সিলেট টু লন্ডন মিডিয়া। প্লিজ আপনারা এখন আমার লগে প্রায় 200 মতো ভাই বোনের নকল আসুন, আপনারা কাছে রিকোয়েস্ট আপু সিলেট টু লন্ডন মিডিয়াটা আপনারা দেখতা, কারণ আমরা সিলেট টু লন্ডন যদি একটা বন্ধ হয়ে যায় তাহলে ইউকে কিংবা বাংলাদেশের বিভিন্ন লাইভ যে প্রোগ্রাম হল আমরা করি, এটা হয়তো আপনারা দেখতে পারতা নাই, বন্ধ হয়ে গেলে। তো এর লাগে আমরা সিলেট টু লন্ডন মিডিয়া একটা করছি, আপনারা প্লিজ এটা তো আপনারা ফলো করবা, দেখবা। মনে রাখুন আমরা সিলেটি অনলাইন কিংবা সিলেটি মিডিয়ার মধ্যে আমরা ইউটিউব হোক ফেসবুক হোক কোনো মনিটাইজেশন অন নাই, যেন আমরা পয়সা ইনকামের লাগিয়া করলাম ও জন্য মাত্রা মূল্যে ভিউং বাড়লে শেয়ার করলে আমরা কোনো লাভ হইব জি না। আমরা যদি ভিউং যদি 1 জন হয় আলহামদুলিল্লাহ, 1 মিলিয়ন হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তার কারণ কি জানি, আমরা কোনো মনিটাইজেশন অন নাই, আমরা কোনো পয়সার লাগে এটা করি না, আমরা এটা শখে করি, আমরা নিজের মানে দায়িত্ব মনে করি করি। ওদিন আজকে প্রোগ্রামও আইসি, আমরা দেখছি একজন আমরা সিলেটের একজন কৃতি সন্তান, আমরা প্রবাসী একজন কৃতি সন্তান, দেশও গেছেন, মেয়র হয়েছেন, আমরা অনেক আত্মীয় স্বজন কেন আইসেন, অনেকে রিকোয়েস্ট করছেন, আইসি প্রোগ্রামটা দেখাইছি, তো এটা আমরা শখে করছি। কেন আমরা শখে করি, আপনারা গেছে কমিউনিটির একটা বালা খামর আপনারা কাছে সামনে তুলে ধরছি। তো আপনারাও দিচ্ছেন সিলেটি অনলাইনে কিংবা সিলেটি লন্ডন মিডিয়ার মাঝে আপনারা এলাকার কোনো ঘটনা, কোনো খেলাধুলা কিংবা অনুষ্ঠান বাজার কিংবা কোনো প্রোগ্রাম আপনারা তুলে ধরতে চান, লাইভের মাধ্যমে অ্যাডমিন হইতে চান, প্লিজ আপনারা আমরা সিলেটি অনলাইনে যে নাম্বার আছে যোগাযোগ করবার নাই, সিলেটি লন্ডন মিডিয়া, আমি আবার কইরাম সিলেটি লন্ডন মিডিয়া, আপনারা প্লিজ আমরা লাইক ফলো করিয়া লগে থাকবা। মনে রাখুন যেন আমরা যত বালা কাম করবো প্রত্যেকটা বালা কামর সব আপনারা পাইবা। আমরা কোনো মনিটাইজেশন অন্যায় আপনারা গেলে চেক করলে দেখতে পারবা, বলে হয়তো আমরা টেকার লাগিয়ে একটা বা একটা চ্যানেল করলাম, জি না, আমরা এটার লাগি না, আমরা করি একমাত্রই লগিয়ে আমরা সকল লাগি করে, আমরা প্রত্যেকটা অ্যাডমিন সেই কোনো পয়সা পাই না, আমরা সিলেটি অনলাইন কিংবা সিলেটি লন্ডন মিডিয়ার মাধ্যমে সেই কোনো পয়সা পাই না, আমরা সবে ভলেন্টিয়ারিং এখানে করি। আমরা অনেক প্রোগ্রামে গেলে আমরা কোনো হাদিয়া গিফট পাইলে এটা আমরা আলহামদুলিল্লাহ এটা গিফট হিসাবে পাই, কিন্তু মনিটাইজেশনের কোনো পয়সা আমরা পাই না, সেই চ্যানেলতে করে দেওয়া হয় না। সো জাযাকাল্লাহ খাইরান, মাথা কথা বলিলে মাফ করে দিবা, জবানও জারি রাখবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই তাসবিহ হলে একবার পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আসমানও নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিবা, আর জান্নাতও একটা করে গাছ লাগানি হইব। সো আমরা বেশি বেশি করে নিজে জিকির করি, অন্যজনের জিকির করার লাগি উৎসাহিত করি, আর আল্লাহ কাছে বেশি করে জান্নাত চাইবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি 3 বার জান্নাত চাইবা, এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। জান্নাতের রিকোয়েস্ট করবা আল্লাহ তান্ডে জান্নাত দিলো, কা জাহান্নামের রিকোয়েস্ট করবা আল্লাহ জাহান্নাম থেকে তান্ডে মাফ করে দিও। আল্লাহু আকবার। কাউকে আমরা এই তাসবিহ জিকির করি, যারা লিখতে পারেন লিখকে কমেন্টের মাঝে কইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, খেনে কই লিখকে করতা। আপনারা কমেন্টে যত হাজার হাজার ভাই বোন নখলে পড়বা, আপনারা এটা সওয়াব পাইবা। আজকে দেখছেন একটু আগে সিলেটি অনলাইন ও সিলেটি লন্ডন মিডিয়ার মাঝে একটা জানাজার অ্যানাউন্সমেন্ট করছি, তাই কিন্তু অনেক পাওয়ারফুল নেতা আসলা লন্ডনের মাঝে। আজকে কয় তাই ফ্রান্সক মুজিলেশন থান শেষ, দুনিয়ার সব চ্যাপ্টার বন্ধ হয়ে গেছে, এখন কোথায় যেটা নেক খাম করিয়া গেছেন, যে খাম করছেন এটাই কিন্তু থান্ডে হেল্প করবো। তাও আমরা সবসময় নিজে চেষ্টা করি বালা খাম করতাম, অন্যজনকে বালা খামলে উৎসাহিত করতাম। আর আনোয়ারুজ্জামান চৌধুরী বাইরে এগেইন কংগ্রেচুলেশন আমরা সিলেটি অনলাইন সিলেটি লন্ডন মিডিয়ার ফ্যামিলির পক্ষ থেকে, আর আপনারা যারা কংগ্রেচুলেশন থান্ডে হয়েছেন সবার পক্ষ থেকেও থান্ডে কংগ্রেচুলেশন, জাযাকাল্লাহ খাইরান। আর যারা শেয়ার করছেন আজকে লাইভটা প্রোগ্রামটা লাইক কমেন্ট করছেন প্রত্যেকে জাযাকাল্লাহ খাইরান। আমার মাথায় কথা বলিলে মাফ করে দিবা। অন্য সময় অন্য কোনো থেকে লাইভের মাধ্যমে না ভিডিওর মাধ্যমে দেখাইব। আর একটা জিনিস কইলে অনেকে আপনারা জানতে চাইছিলা, গত কয়েকদিন আগে 40 বছর ধরিয়া একজন মায় তার ছেলেরে ফায়রানা, এই জিনিসটার লাগে আমরা একটা লাইভ ভিডিও করছিলাম, এই ভিডিওটা আমরা লাইভ করছিলাম, তখন আপনারা অনেকে অনেক জিনিস জানতে চাইছেন। ইনশাআল্লাহ এই জন্য মা 40 বছর ধরে তার ছেলেরে ফায়রানা লন্ডন আইসেন, আমরা গোলাম রব্বানি ভাই ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে তার একটা আপডেট ভিডিও, আর এই আপডেট ভিডিও আইলে আপনারা দেখতে পারবা, আপনারা জানতে পারবা ইনশাআল্লাহ। তো দোয়া করবা যাতে আল্লাহ এই গোলাম রব্বানি বাইরে যাতে তার মার গেছে আমরা নিয়ারবার ফিরত নিয়ে দিতাম পারি, আমরা আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবা। নেক্সট আপডেট ভিডিও আইলে আপনারা দেখবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।